গুড ইভিনিং ফ্রেন্ডস, জসিমাতি সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কি করেছি, প্রচুর শর্টস ভিডিও দিয়েছি, পেয়ে গেছো তোমরা এতক্ষণে। সবাই লাইকও করেছো, কমেন্টও করছো। থ্যাংক ইউ সো মাচ সবাই যে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। আমাকে তার ভেতরে একজনা কমেন্ট করেছো, সীমাদি তুমি কী শ্যাম্পু ইউজ করো? আমি লরিয়াল টোটাল রিপেয়ার 5 সেটাই ইউজ করি, এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। ফোনেও মানে ভিডিওর মাধ্যমে একবার জানালাম, কমেন্টে লিখেছো যে সীমাদি তুমি কী শ্যাম্পু ইউজ করো? টোটাল রিপেয়ার 5। আর তাছাড়াও জানো তো, চুলটা এটা ইনবর্ন, মানে মা বাবারই দান, সে কারণেই। এবার যেটা বলি, শাশুড়ি বৌমার আজকে ভালোবাসা, টেপির মা আর টেপির বৌদির মধ্যে বন্ডিং, যেটা সবার চোখে পড়ছে, আর টেপির প্রতি একটু অবহেলা, সেটাও সবার চোখে পড়ছে। এটা সম্বন্ধে বলবো। তার সব ছাড়াও বলবো, দালাল আজকে একটু আবারও দালালি করলো। মানে দালালের তো টেপি অ্যাকচুয়ালি পা ধোয়া জল খাবে কি টেপিকে পা ধোয়া জল ছুঁড়ে মারবে, এই দুটোর মধ্যেও কনফিউজ থাকে কখনো। মানে আসলে ও এত কিছু বলে রেখেছে, তারপরে সেই সব মানুষগুলো যেভাবে ওকে রিটার্ন দিচ্ছে, ও নিতে পারছে না। একটা সময় এই মানে টেপির মা, টেপির ভিতরে যে ভালোবাসা, একটা মেয়েকে টেপির মানে অসহায় মেয়েকে টেপির মা বাবা যেভাবে সাপোর্ট করেছে, করার পর যেভাবে নোংরামি করতে হেল্প করেছে, সেগুলো দেখে ও যেভাবে বলেছে যে ফ্যামিলি এটাকে বলে ফ্যামিলি, এই রকম ফ্যামিলি, সত্যি বন্ডিং এখনকার সময় দেখা যায় না। ওর যে প্রশংসাগুলো করে রেখেছিল, সেগুলোই এখন জুতোর বাড়ি হয়ে ওর গালে পড়ছে। সেই কারণে ও অ্যাকচুয়ালি টেপিদের প্রশংসা করবে না টেপির নিন্দা করবে, না টেপির পাশে গুড অ্যাডভাইজার হবে, যদিও ওর কথাটা টেপি শুনবে না, নাকি টেপি যে ওর কথা শোনে না বলে দু চারটে গালাগালি দেবে। টোটাল কনফিউজড টেপির দালাল। তা যাই হোক, ওকে তো আর মানুষ বলে টেপি ভাবে না। টেপি অনেক আগেই মানুষ বলে ভাবা ছেড়ে দিচ্ছে। নাহলে ও বলল যে বকদাদার বাড়িতে যে গেছে, বককে নিয়ে ওকে নিয়ে এত চারিদিকে যা হয়েছে, আর বক যেভাবে ওর ফ্যামিলি সম্বন্ধে আরেকজনকে ফোনে বলেছে, এত জানার পর আর মনে হয় না কোনো দিন ফেস টু ফেস হতো বা ছবি। তোদের কিন্তু বাধ্যবাধকতা কিচ্ছু করার নেই। দেখো, ওরটা হয়ে গেল বাধ্যবাধকতা। আবার আমার সাথে সন্দীপের মেলাপটা হয়ে যাচ্ছে। সন্দীপ এমন কিছু আমার কাছে গচ্ছিত রেখেছে, সেই কারণে সন্দীপকে আমার সাথে মেলামেশা, মানে আমার সঙ্গে মেলামেশা করতেই হয়, আমাকে ওর চ্যানেলে নিতেই হয়, আমাকে ওকে ইম্পর্টেন্স দিতেই হয়। মানে ওর নিজের ইচ্ছা মতো প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে খোপে খোপে ওর কথাগুলো মানুষের ওর 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 মুখের কথাগুলো ঢুকিয়ে দেয় বা বসিয়ে দেয়। এবার মেন কথায় আসি, টেপির মা এখন বৌমাকে বেশি প্রাধান্য দেয়। দেখো, বাড়িতে একটা জিনিস মানবা, যে করে বেশি তার প্রতি মায়া বেশি। টেপির বৌদি যেভাবে সত্যিকারের আমাদের আমাদের ভিউয়ার্স, আমরা যারা আমরা ভীষণভাবে খুঁজে বেড়াই, বাংলা কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এ বাবা বাসনটাকে ভালো করে মাজলো না, এই বাবা দেখেছো কীরকম মানে হাতির মতো দেহ নিয়ে সারাক্ষণ শুয়ে বসে থাকে, অথচ সংসারে কোনো ইয়ে করে না, দেখেছো হাওয়া খেয়ে খেয়ে। সাধন সাথীর একটা সময় ভিডিও করতো, শুধু মুখে বলতো বাসন মাজা হয়ে গেল, গরম মোচা হয়ে গেল, তরকারি কাটা হয়ে গেল, রান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল, 12 মিনিটের ভিডিওর মধ্যে সব হয়ে যায়, ও শুধু ক্যামেরা গিয়ে দেখায়। এটা একদিন আমি ভিডিও করেছি, পরের দিন দেখি গোবর নিয়ে ওর দুয়ারের কাছে লেপছে, বাসনগুলো বসে মাজছে। তো এইগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই তাই, কিন্তু আমাদের চোখে, শুধু আমার চোখে পড়েনি, দালাল নিজেও দেখছে, প্রত্যেকের চোখে পড়েছে টেপির বৌদি কীভাবে সংসারের হালটা ধরেছে। ঘুম থেকে উঠে সকলকে চা দেওয়া থেকে শুরু করে, দেখো বাসি বাসন বের করে মাজা, এবং মাছ আনুক মানে যেটাই আনুক সেগুলো কেটে ধুয়ে, মাছ কাটা কলপাড়ে বসে মাছ কেটে ধুয়ে শাশুড়িকে লবণ হলুদ মাখিয়ে গুছিয়ে দেয়া, তারপরে তরকারিগুলো কেটে দেয়া, নিজের ঘরের বিছনা থেকে শুরু করে আসন মানে ঘর বিছনা ঝাড়া, ঘর ঝাঁটানো, মোছা, হয়তো শাশুড়ি টাশুড়ির এগুলোও করে দেয়, নিশ্চয় ওটা করবে না, করবে যখন সবারটা করবে। তারপরে প্রত্যেকের মানে দুপুরের রান্নার সব জোগাড় করে দিয়ে স্নান করে পুজো দিতে যাওয়া। দেখো, সংসারের মেন কাজ, বাসন মাজা একটা মেন কাজ, মাছ কাটা একটা মেন কাজ, তরকারি কাটা একটা মেন কাজ, তারপরে হচ্ছে রান্নার কাজটা সমস্ত গুছিয়ে রেডি করে দেয়া, তারপরে ঘরদোর ঝেঁটানো মোছা মেন কাজ, তারপরে ঠাকুর স্নান করে ঠাকুরকে দেয়া,
চান করার পর কাচাকুচি থাকলে ওটাও ও কাচ্ছে, কাচাকুচি করার পর স্নান টান করে পুজো টুজো দেওয়ার তো সমস্ত কাজই মোটামুটি টেপির বৌদি করছে। এখন সেটা টেপির ব্লগেও কতক্ষণ ওরা না দেখে থাকবে। যদি ও একটা মানুষ কাজ করেই যায় তাহলে তো ওরা কোনো কিছুই দেখাতে পারবে না। তাহলে দেখো ওরা কাজ দেখাতে পারে না সেভাবে। যে কাজ, যেটা কাজ হয়েছে, ওর মা যে বাসন মাজছে বা শুধু মুখের কাছে ক্যামেরা ধরে হ্যাঁ এই একটু বসে পড়লাম বুঝলে, হ্যাঁ মাছটা সব আনা হয়ে গেছে, তো মাছটা ভেজে ফেলবো, সব কাটা ধোয়া রেডি হয়ে গেছে। এবার মাছের ঝোল কী রান্না হবে, চাল কুমড়ো, সবজি তো কিছু নেই, তাহলে চাল কুমড়ো একটু নিয়ে আসা হোক। আর কী দিয়ে মাছের ঝোলটা করা, তাহলে বৌমা বলে বেগুন, তাহলে বেগুন, আচ্ছা বেগুন দিয়ে আজকে মাছের ঝোল। ছোটো মা খেতে চেয়েছে বেগুন দিয়ে আজকে মাছের ঝোল। বৌমা ছোটো মা যখন বলেছে তাহলে বেগুন দিয়েই মাছের ঝোল হবে। তাহলে কাকা এলে বেগুন নেবা, চাল কুমড়ো নেবা, বা একটা তরকারি করতে হবে, তো ওটা ডাল, চাল কুমড়ো, বেগুন দিয়ে মাছের ঝোল। তাহলে এটাই হয়ে যাবে। ঠিক আছে, ওই বললো বোধহয় 3-4 মিনিট, ওটুকুই বললো। তারপরে বেগুন নিয়ে আসার পর হয়তো কাটাকুটি বাছাবুচি দেখিয়েছি কিনা আমি মানে বলতে পারবো না, তোমরা একটু কমেন্টে লিখো। না সীমাদি, টেপির মা কিন্তু কাজ করে দেখিয়েছে। টেপির মা একটা কাজ করে, জামা কাপড় তোলে, ভাঁজ করে, ওনার ওপরের দোতলায় যে ওনার বিছনা ঝাড়ে, জামা কাপড় ভাঁজ করে, এগুলো বোঝায়, এটা দেখেছি। কিন্তু নিচের ম্যাক্সিমাম যেগুলো জল ঘাটা কাজ সেগুলো কিন্তু টেপির বৌদিই করে। জল ঘাটা কাজগুলো সব টেপির বৌদি করে। তাহলে সেই বৌমাকে তো ভালোবাসবে। বৌমা ভালোবাসতে না চাইলেও মন অটোমেটিক ধীরে 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 জয় করে নেয়। তোমাদেরকে আজকে আর একটা গোপন কথা বলে রাখি, তোমরা গোপন কথা না, এটা তোমরা ভিডিওতেও দেখতে পাবে। শেষের দিকে টিপি কখনোই ওদের সাথে বসে খেতে বসতো না। হয় ওরা আগে খেয়ে নিত, টেপি পরে খেত, নয় টেপি আগে খেয়ে নিত, এরা পরে খেত। টিপি শেষের দিকে সন্দীপদের ফ্যামিলির সঙ্গে, যেমন সন্দীপের মা, সন্দীপ এদিকে কাকু খাচ্ছে, এদিকে ওই দাদু এসছে, সে দাদু খাচ্ছে, সবাই মিলে যে গোল করে বসে খেতে বসা, গল্প করা, সেগুলো করতো না এবং পছন্দ করতো না। কাকু যেমন একটু নিলিবিলি কখনো খায়, এক এক সময় তো খাই একসাথে দেখি, কখনো দুপুরের খাওয়াটা হয়তো আগে খেয়ে নিয়ে শুয়ে পড়লো। কিন্তু কাকিমা কিসা সন্দীপের জন্য বসে থাকে, যতক্ষণ না সন্দীপ সমস্ত কাজ সেরে না আসছে ততক্ষণ কিন্তু খায় না। টেপির মাও কিন্তু তাই। আজকে টেপির মাকেও আমরা দেখলাম কি, ছেলে না আসা অবধি কিন্তু উনি খায়নি। ছেলের বৌমা বসে আছে, ছেলে কোথায় গেছে, সোনা আসবে, তারপরে সোনা আসলো, আমরা খেয়ে নিলাম। তাহলে এই যে ছেলেকে ভালোবাসা তো অপরাধ নয়। আজকে জলনবুড়ির জ্বলন লেগেছে, কালকে ওর ছেলেকে নিয়ে বলেছি, জলনবুড়িকে নিয়ে কথা বলতে গেলে নাকি মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু জলনবুড়ি যাকে নিয়ে ভিডিও করে এই লোকটা ওই লোকটা বলে, সেই লোকটা কিন্তু 8 পাস করেনি, সেই লোকটাও 8 পাস করেনি। আর যদি সাবস্ক্রাইবারদের দিকে তাকানো হয় তাহলে জলনবুড়ির থেকে সাবস্ক্রাইবার আমার বেশি। তাহলে ওই বুড়িটার ওই পাকা চুল টেনে একবারে মানে মানে মাথা থেকে একবারে টেনে উপরে তুলে নিয়ে আসতে হয়। ওর ছেলের সঙ্গে ওর বন্ডিং দেখে আমাদের জ্বলছে। তোমারও তো সন্দীপের মায়ের আর সন্দীপের বন্ডিং দেখে জ্বলছে। সন্দীপের মায়ের আর সন্দীপের বন্ডিং দেখলে তোমার কোথায় আগুনটা লাগে, তোমার কোন কোন জায়গায় আগুনটা লেগে যায়। আমার ছেলের আর আমার বন্ডিং তোমায় খুঁজতে হবে না, আমি ডেলি ব্লগার নয়। ওর ব্লগিংয়েও ঠিক তোমাদের দিয়ে দেবে, চোখে দেখে নেবে, এরকম চোখ ফুরে ফুরে দেখে নেবে আমার ছেলের আর আমার বন্ডিং। দিচ্ছে না কিন্তু অনেক ভিডিও আস্তরা, ও তো আজকে বললো 25শে সেপ্টেম্বর, অনেক কদিন আগে গেছে, আজকে 29 তারিখ, কত তারিখ আজকে 29 তারিখ, 25শে সেপ্টেম্বর গেছে, বিশ্বকর্মা পুজো গেছে, সমস্ত জায়গায় বন্ডিং, আমাদের কেমন বন্ডিং সব দেখতে পাবে। আমরা ওই বলি না, আর আমি ডেলি ব্লগার নয় যে আমার প্রত্যেকটা ভিডিও ব্লগিংয়ে তুলে তুলে বলতে হবে। ভালোবাসাটা এখান থেকে, ভালোবাসাটা এখান থেকে আসে। আমার সন্তানকে আমি ভালোবাসবো, কেমন ভালোবাসবো সেটাকে মায়ের দিকে এরকম করে নোংরাভাবে তাকিয়ে ছবি তুলে দেখাতে হবে না। অসভ্য নোংরা। ও তোমাদেরটা যদি নোংরামি না থাকে, সন্দীপের মায়ের একসাথে বসে খাওয়া, একসাথে বসে গল্প করা, একসাথে ওঠা, একসাথে বসা, এগুলোতেও কোনো ইয়ে নেই। দুপুরবেলা কি খাচ্ছে? ম্যাগি, স্পাইসি ম্যাগি খায়। ওরা দুপুরবেলায় ভাত না খেয়ে ম্যাগি খায়, অথচ ও জ্ঞান দেয় কৃষাণুর খাওয়া নিয়ে। কৃষাণুকে যত্ন করে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না, কৃষাণুকে কেমন করে যত্ন করে রাখা হয়েছে কি হয়নি, ও জ্ঞান মারাতে আসে। পেটের মধ্যে দেব ক্যাঁচ করে একটা না, অত যখন শিক্ষার পড়া একদম কন্ট্রোভার্সি করবে না। অসভ্য ইতর নোংরা মেয়ে ছেলে, লজ্জা করে না? ও তো একটা ক্লাস 8 পড়া ছেলে, 8 পাস করেনি, দালাল বলে, তাহলে সেই তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া
ঠাস করে একটা চড়িয়ে দিতে ইচ্ছে করে। যাই হোক, বন্ডিং তো বন্ডিং। দেখো, যেমন টেপির মা তার দাদার জন্য বসে থাকে, সন্দীপের মাও তার ছেলের জন্য বসে থাকে। যে কোনো বিষয় বাইরে থেকে আনলে, টেপির দাদাও দেখি যে কিছু আনলে মায়ের জন্য আনে, বইয়ের জন্য আনে, এর জন্য আনে। সন্দীপকেও দেখতাম, যাই আনতো মায়ের জন্য আনতো, বইয়ের জন্য আনতো। মায়ের জন্য আনলে রাগ, বইয়ের জন্য আনলে বউ খুশি, তা তো নয়। ওই টেপির বৌদির মনে তো এইসব নেই। একটা বিবাহিত ননদকে নিয়ে, মানে সরি, বিবাহিত ননদ যে তার শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাপের বাড়ির ঘাড়ের ওপর এইভাবে বসে এই হাসি মুখে সংসার করতে খুব কম বউকে দেখা যায়। তার মধ্যে এবার তোমরা বলতেই পারো যে দেখো, টেপি তো মোটা টাকা ইনকাম করে, ওর মা বাবা তো অ্যাকচুয়ালি টেপিকে নিয়েছেই ওই কারণে। যদি সুস্থ মা বাবা হতো তাহলে তো আগের টেপিকে শ্বশুরবাড়ি ফেরত দিয়ে আসার চিন্তা করতো। তো ওরা তো লোভী, ওরা তো অ্যাকচুয়ালি লোভী মা বাবা বলেই তো মেয়েটাকে রেখে দিয়েছে টাকা। দেখো এখন দালালও বলছে, এখানটায় বকও বলেছে, আমার কথা নয় ভাই, আমি ওদের সঙ্গে মিশিও না, ওদের গোপন কোনো কথা জানিও না। সন্দীপদের বাড়ির সব কথা হলে আমি গড় করে বলতে পারবো, কিন্তু ওদেরটা কথাটা বলতে পারবো না। তেমনি ওদের ব্যাপারটা কি জানা গেছে যে না, টেপি টাকা দেয় বলেই টেপিকে সম্মান, না হলে ওর বাপের বাড়িতে ওর কোনো সম্মান নেই। এটা বকও বলেছে, এটা ওর এই যে ঘোরামুখী দালালও বলেছে। তাহলে মেয়েকে কে রাখে রে ভাই? সেই কারণে ও মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে বলে হয়তো ভাইয়ের মানে বৌদি দেখেও নাজার আন্দাজ করে দেয়, দেখো যাই হোক মেয়েটা আছে শ্বশুরবাড়ি, তার অর্থের কষ্ট মেয়েটা যথেষ্ট জানে, মেয়েটা গরিব ঘরের মেয়ে গেছে মানে মেয়েটা অর্থের কষ্ট যথেষ্ট জানে, আর শ্বশুরবাড়িতে ওকে ভালো রেখেছে, যেভাবেই রাখুক ভালো রেখেছে। বাপের বাড়ি থেকে হয়তো ভালো আছে, তাও মানিয়ে গুনিয়ে নিয়ে চলে। আমি যেটুকু বুঝলাম যে না, মানিয়ে গুনিয়ে নিয়ে গুছিয়ে চলে। তাহলে এখানে তো সেইভাবে মানিয়ে নিয়ে চলার উচিত ছিল টেপিরও, ছিল কি না? এই বন্ডিংটা আমার দেখে ভালো লাগলো যে টেপিদের যেটা অবজেকশান যে মাকে কেন ভালোবাসবে সন্দীপ, সেম তো টেপির মাও তো তার সন্তানকে ভালোবাসে, বৌমাকে ভালোবাসে। সন্দীপের মাও তো তাই করতো, ছেলেকে ভালোবাসতো, বৌমাকে ভালোবাসতো, কিন্তু বৌমা অন্য কাউকে ভালোবাসতো। সেই কারণে এদের ভালোবাসাকে ভালো লাগেনি, এদের ভালোবাসাকে পছন্দ হয়নি। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, টেপির জীবনে যদি ধরো কেউ না আসতো, কাউকে না আসার আগে যদি টেপি এই অবজেকশানগুলো তুলতো, তাহলে কিন্তু টেপি একটা আলাদা জায়গা পেত, আলাদা মোড় পেত। আজকে টেপিকে বদনাম হতে হতো না, এত লোকের কাছে কথা শুনতে হতো না। এই যে দালালের খুব জ্বালা, যে নরখাদকরা ছিঁড়ে খেয়েছে। আজকে আমাকে নিয়ে একটু সামান্য একটু বলেছে, আর আমার আর্তনাদ, চিৎকার, কান্না কেন করে উঠেছে। দেখো, আমি তো কাঁদবই, কারণ আমারটা নোংরামি ওরা গায়ে পড়ে করছে, একটা বয়সের ইয়ে নেই। আর এখানে টেপি নিজে বলছে, হ্যাঁ আমি প্রেম করেছি, আমার প্রেমিক আছে, আমি যার কারণে সংসার ছেড়েছি, আমি ভুল করেছি, এবং আমি ভুল করার পর আমি ওই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারিনি। S+S মানে সন্দীপ প্লাস সুখেলা হতে পারবে না, সন্দীপ সুখেলা প্লাস সঙ্গী হতে পারে, এরকম করে অনেক কিছুতে বুঝিয়ে দিয়েছে যে না, তোমাকে আমার পছন্দ না, তোমাকে আমার ভালো লাগছে না, তোমার সাথে আমি একসাথে থাকতে পারছি না। ও যে কোনো প্রকারে ও এই দড়ি ছিঁড়ে, বেড়াজাল ছিঁড়ে বেরোনোর জন্য চিৎকার করছিল। ওর সাথে আমার তুলনা? কোথায় ও গাটার, আর কোথায় আমি? ইয়েস, কোথায় আমি একটা ফ্যামিলি যেটাকে মিথ্যে অ্যালিগেশন দিয়ে তাকে একবারে দেয়াল কোণঠাসা করা হয়েছিল, যাকে আজকে আমি সবার সামনে হাইলাইট করে আনতে পেরেছি, সত্যিটা সকলের সামনে তুলে ধরতে পেরেছি যে ছেলেটা ফ্যামিলির ওপরে অন্যায় হচ্ছিল, অত্যাচার হচ্ছিল, অবিচার হচ্ছিল, যেটা আজকে সবাই দেখছে আর বলছে হ্যাঁ সীমা সেই সময় সত্যি তুমি গেছিলে বলে আজকে প্রত্যেকটা মানুষ, নাহলে ওয়াইটির বেশিরভাগ মানুষই, আমিও তার ভেতরে সন্দীপের এগেনস্টেই ভিডিও নামাচ্ছিলাম। কারণ আমরা প্রথমে একটা মেয়ের হয়েই লড়াই করি, কখনোই আমরা প্রথমে একটা ছেলের হয়ে লড়াই করি না, আমরা একটা মেয়ের হয়েই লড়াই করি যে নিশ্চয়ই বাড়িতে মেয়েটার ওপর অত্যাচার হয়েছে, নাহলে কেন মেয়েটা এইরকম পদক্ষেপ নেবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এটাই বলি যে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল, নাহলে কেন ও এরকম পদক্ষেপ নেবে। কিন্তু দেখো, এরকম পদক্ষেপ নিতে কিছু হতে লাগে না, অনেক সময় হয় অতি সুখে থাকলেও ভূতে কিলায়, সে ভূতে কিলিয়েছে বলে ওই কাজ করেছে। আজকে সবে তো নতুন টেপির বৌদি,
নতুন নতুনের টেপিও কিন্তু হয়তো আমরা নতুন নতুনের টেপির ভিডিও দেখিনি, তোমরা ভিউয়ার্সরা তোমরা দেখে তোমরাও তো টেপিকে মা দুর্গার আসনে বসিয়েছিলে, তোমাদের কাছেও তো টেপি মহান ছিল যে না শাশুড়ি বৌমার এরকম বন্ডিং, শাশুড়ি বৌমার এরকম বন্ডিং, শাশুড়ি বৌমাকে এরকম ভালোবাসা দেখা যায় না। তোমরা তো লিখতে, তোমরা তো বলতে, এবং আমরা দেখেছি শাশুড়ি বৌমা মিলে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে যাওয়া, শাশুড়ি বৌমা মিলে যে কোনো কাজ শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমা, ওদের ভিডিওর মূল আকর্ষণই ছিল শাশুড়ি বৌমার বন্ডিং, যেটা টেপির মাও ঠিক সেম কন্টেন্টটাকেই ধরছে, শাশুড়ি বৌমার বন্ডিং। মেয়েকে লাথি মেরে, মেয়েকে ফুটবলের মতো লাথি মেরে বউকে হাইলাইট করছে। দেখো ওই বউটা শুধু এগুলো করে না, তারপরে অবসর সময় ভিডিওটা এডিটও, যে ভিডিওগুলো ওর শাশুড়ি টুকরো টুকরো করে রাখে না, সেই ভিডিওটা এডিটও কিন্তু ওই বৌমাই করে দেয়। ফাঁকা টাইমে বসে বসে ভিডিওটা এডিট করে পাবলিক করা সব বৌমাই করে দেয়। এই যে বৌমাকে হাতে ধরে, কারণ টেপির মায়ের একটা দূরদর্শিতা বা তীক্ষ্ণ বুদ্ধি যেটা খাটছে, এটা আমার মনে হলো, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে টেপির মা আর টেপির বৌদি এই ব্লগিংটাকে বেশ সুন্দর করে ক্যাপচার করবে হাসি মুখে, টেপিকে সামনে রেখেই। কারণ আর টেপিকে আর প্রয়োজন নেই, টেপির মায়ের ব্লগিং এবার রানিং নাও, কারণ টেপির মায়ের আর বর্তমানে টেপিকে আর প্রয়োজন নেই। টেপির দ্বারা যেটুকু কাজ হওয়ার দরকার ছিল সে কাজটা হয়ে গেছে, পরিচিতি, ফেস ভ্যালু, সেই ফেসটা অন্তপক্ষে সবার কাছে পরিচিত হয়ে গেছে। এখন টেপির বৌদি বা টেপির মায়ের চ্যানেল গ্রো করতে বেশিক্ষণ লাগবে না। এখন কিছু হোক না হোক, টেপির নোংরামি ঘাটতেও বা টেপির বৌদির কাজ দেখতেও টেপির মায়ের ব্লগিং চ্যানেলটা লোকে খেয়াল করবে। টেপির মাকে আমি বলছি, এটা অ্যাডভাইসই ধরে নেবে, কারণ আমি জানি তোমরা আমার ভিডিও দেখবে। যত তোমার বৌমার কাজ আর তোমাদের শাশুড়ি বৌমার বন্ডিং ইউটিউবে তুলে ধরবে, ইউটিউব তোমাদেরকে পার্সোনাল ইউটিউব থেকে তোমাদের আলাদা রিচ দেবে। শাশুড়ি বৌমার বন্ডিং, শাশুড়ি বৌমার মিলে, এই যে শাশুড়ি বৌমা মিলে সংসারের কাজ সেরে নিলাম, শাশুড়ি বৌমা মিলে হাসি মুখে আজকে সব রান্না করে ফেললাম, আজকে বৌমার পছন্দে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম, এই যে শাশুড়ি বৌমার বন্ডিং সবাই দেখতে ভালোবাসে। আর অবশ্যই ওখান থেকে মানুষ ভালো কিছু শিক্ষা নেয়। তোমার মেয়ের ব্লগিং থেকে ভালো কিছু শিক্ষা নেওয়ার নেই, কিচ্ছু নেই। ওই ফ্ল্যাট চেঞ্জ করবে, বাড়ি চেঞ্জ করবে, চোরের মতো কখনো ওই ফ্ল্যাটে উঠবে, কখনো রাতের বেলায় ওই ফ্ল্যাটে উঠবে, সকালবেলায় লেট করে এসে তোমার বাড়িতে এসে দেরি করে ব্লগিং শুরু করবে। এই চোর, ওর ভিডিও মানেই, টেপির ভিডিও মানে চোর চুপটা ভিডিও। কিন্তু তোমার আর তোমার বৌমার চুরি করার কোনো জায়গা নেই, চুরি করার প্রশ্ন আসছে না। তোমাদের ব্লগিংটা থাকবে স্বচ্ছতার সাথে, তাই স্বচ্ছ ব্লগিং অবশ্যই সবাই দেখে। আর শাশুড়ি বৌমার বন্ডিং তো অবশ্যই সবাই দেখে, যে বৌমা যেভাবে কাজ করছে, বৌমাকে তোমরা ঠিক রেখেছো কিনা, আর বৌমা কতটা সত্যি পারদর্শী কাজে। কাজ, এই কাজ মানুষ ভীষণ পছন্দ করে। বিছানা ঝাড়া থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, বাসন মাজা থেকে শুরু করে, তরকারি কাটা থেকে শুরু করে, রান্না, ভীষণ মানুষ কাজ দেখতে পছন্দ করে ওয়াইটি এই ইউটিউবে। ওই যে যদি তুমি মনে করো কাজ বৌমা করে নেবে আর তুমি লেকচার মেরে মেরে শুধু মুখে বলে বলে ভিউজ কামাবা, তাহলে তোমার এই যে এটা হবে ঘন্টা। আর যদি দেখো না বৌমা কী কী করছে, প্রত্যেকটা মুহূর্ত তুমি যদি ক্যামেরা বন্দি করে করে সকলের কাছে তুলে দাও, অবশ্যই প্রত্যেকটা মানুষ তোমাকে লাইক দেবে। আর এই শাশুড়ি বৌমা, তোমাদের ভিডিওর ভেতরে তো, তোমাদের ভেতরে তার প্রেমিক নেই যে চোরের মতো গা ঢাকা দিয়ে কাজ করতে হবে। তোমরা ডাঙ্কার চোটে সুন্দরভাবে ব্লগিং করবে, সুন্দরভাবে ব্লগিং দেখবে। তোমার এই মেয়ের এরকম ধ্যাবড়া মার্কা মুখটা তোমাদের চ্যানেলে না দেখালেও চলবে। তো যাই হোক, আমার যেটুকু মনে হলো আমি সেটুকু অ্যাডভাইস অবশ্যই দিয়ে দিলাম। আমি যেটা ভালো বুঝবো, আমার যেটা মনে হবে যে না এটা এদের বলার দরকার, আমি সেটা বলবো। কারণ আলটিমেটলি আমরা সবাই ইউটিউবে ভিডিও করতে এসছি, আর্নিং করতে এসছি। এই আর্নিংটা যেমন আমরা করব, টেপির মা যদি এই ক্রিয়েটিভিটিগুলো তোলে, তখন কিন্তু ওটার থেকেও আমরা আলাদাও আর্নিং করতে পারবো। অবশ্যই টেপির ভিডিও থেকে কিচ্ছু শেখার নেই। টেপির বৌদির কাছে এখন নতুন প্রজন্মের নতুন ইয়াং বউ, নতুন বউ, ও সংসারটাকে কিভাবে ম্যানেজ করছে, সে সংসারটাকে কিভাবে ও নিজের হাতে আনছে, বা শাশুড়ি, স্বামী, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে কিভাবে ও ওর কাজের মাধ্যমে খুশি করে রাখছে, এটা দেখার অনেক বিষয় আছে। এখান থেকে অনেক মানুষ অনেক কিছু শেখার বিষয় আছে। এটা আমার অ্যাডভাইস ভাই, নিলে নাও, না নিলে পাতলি গালি সে নিকালো। আমি আমার বক্তব্য আমি বলে দিলাম। কারণ টেপির পাত্তা কাঠ, টেপির
আর কিছু নেই। টেপি এখন হয়ে গেল টেপির ঝুঞ্ঝনা। কারণ টেপি আমার এক কমেন্ট বক্সে আমার এক বোন কমেন্ট লিখেছে, আগে ও নিজের ঠিকানা ঠিক করুক, তারপরে ও ছেলে নিয়ে যাবে। ও নিজেরই আশ্রয় নেই, নিজেরই আস্থানা নেই, সেখানে আবার ছেলে নেবে কি? ছেলে নিয়ে বলতে আসে কি করে কথা? এখানটায় আমার এক ভিউয়ার্স দারুণ কমেন্টটা লিখেছে, আমি নামটা বলছি, নামটা তোমাদের বলছি, 1 মিনিট। আচ্ছা, লিখেছে হচ্ছে রত্না রত্নাশ্রী রয়, যে সীমা টেপি আগে নিজের ভবিষ্যৎ তৈরি করুক, তারপর ছেলের চিন্তা করবে। নিজেই অথই জলে ভাসছে, আবার ছেলে। সত্যিকারেরই তাই। আর যাই হোক, আমি আরও কিছু কমেন্ট পড়ে দিচ্ছি। আচ্ছা, আমারও ভাইকে জড়িয়ে ধরি, কারণ কখনো খাইয়ে দিয়েছি। আমার ছোট ভাই আমার থেকে 7 বছরের ছোট। সীমাদি, তুমি যদি সন্দীপদাকে জড়িয়ে ধরে থাকো বা খাইয়ে দিয়ে থাকো, তবে দোষ করেছো? তুমি কি কোনো দোষ করেছো? এরকম বলছে। দালালের ভাই নেই, তাই সে ভাইকে চম্পার সাথে নোংরামি করছে। মন্দিরার ভাই নেই, তাই ভাই ডেকে নোংরামি করেছে। যাদের ঘরে ভাই দাদা আছে, তারা এই সম্পর্ককে অবশ্যই মর্যাদা বুঝবে। থ্যাংক ইউ। এটা লিখেছে দীপা কর। থ্যাংক ইউ সো মাচ। এই যে সত্যিকারের ভালোবাসা তোমাদের, এইগুলোর থেকে না অনেক কিছু বোঝা যায়, যে ভাই বোনের বন্ডিং সত্যিকারের। আমার নিজের কেউ নেই বলে কিন্তু আমি আরও বেশি করে ভালোবাসি। আর একটা কথা দেখো, সত্যি কাকু সত্যি খুব অসহায় মানুষগুলো। সন্দীপও অসহায়, নিজের থেকেও ওদের কাছে নিজের কেউ নেই, নিজের রক্তের সম্পর্ক থেকেও নেই। তাহলে দেখো, আবার কাউকে নিজের করে রেখেছিল, সেও ঠকিয়ে চলে গেছে। কোথাও না কোথাও সন্দীপের কপালের সাথে আমার কপালের মিল অনেকই আছে। সেই কারণে আমি সত্যি ওদেরকে ভালোবাসি। আজকে কোনো মা তার বাচ্চাকে এইভাবে ফেলে যেতে পারে? দেখো, আজকে এত বড় হয়ে গেছে, টোটো চালায়। টেপির দাদা কাজে গেছে, বউ আর টেপির মা বসে আছে। এটা কিন্তু অন্যায় নয়, কারণ তার ছেলে কাজ থেকে আসুক না, খাবো, ছেলেটা একা খাবে, একসাথে খাই। এক ছেলে এক মেয়ে, তার কাছে ছেলের প্রাধান্যও যতটা, মেয়েরটাও ততটা। এখন মেয়ে যদি না বোঝে, কিছু করার নেই। এই যে কিছু আছে ওয়াইটিতে, ছেলে মেয়ের মধ্যে এরাই বিভেদ তৈরি করে, অন্য কেউ তৈরি করে না, এরাই করে। ছেলের মধ্যে মেয়ের মধ্যে। আমার কাছে মাম্পি অর্ক দুজনাই সমান। হ্যাঁ, ছোটদের প্রতি মায়েদের টান একটু বেশি থাকে, ছোটদের প্রতি মায়েদের স্নেহ একটু বেশি থাকে। আমার কাছে মাম্পি অর্ক দুজনাই সমান। আজকে মাম্পিও কিন্তু ওর ভাইকে আমার থেকেও বোধহয় হয়তো বেশি ভালোবাসে। অনেক জিনিস আছে, ভাই যে কোনো কিছু সবার আগে ওর বিপদ এলে ও মাকে বলার আগেও কিন্তু দিদিকে বলবে। এই ভাই বোনের বন্ডিং, এই ভালোবাসা, অনেক কিছু আছে। সন্দীপ হয়তো কাকিমাকে, তবুও সন্দীপ কিন্তু কাকিমার সাথেই আলোচনা করে, কারণ ওদের ফ্যামিলি বন্ডিংটা আবার অন্য রকম। ওরা অবশ্যই ফ্যামিলির মেম্বাররা আগে সমস্ত কিছু আলোচনা করে, সেটাকে নিয়ে ভাবে, চিন্তা করে, তারপরে, কারণ ওদের দোষ নেই। ওরা যা ঘা খেয়েছে, ওদের ঘরে ওদের নিজেদের লোক ওদেরকে যা ঘা দিয়েছে, সেই জায়গায় বাইরের মানুষকে যে বিশ্বাস করবে তো করবে, কীভাবে করবে? তবু তো আমায় বিশ্বাস করে, এবং ওদের সিক্রেট কথা আমার কাছে জমা রাখে। এটা আমার কাছে ভাগ্যের ব্যাপার, যে না, সত্যি সন্দীপ আমার সাথে আলোচনা করে, ওর সিক্রেট রাখে, এবং মনে মনে বলে যে না, যাই হোক সীমাদি, যেটা এটা হয়েছে কি করব, বা এটা করে মানে করব, বা এরকম করলে কি কোনো প্রবলেম আছে, ও কিন্তু জিজ্ঞেস করে। তো এটা আমি নিজেকে সত্যিই ভাবি যে না, যাক, কিছু তো পেয়েছি ওয়াইটি থেকে, কিছু করি না করি এই বিশ্বাসটা অর্জন করেছি, যে আমাকে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। সীমা এটা বলেছে, তার মানে এটা। আর সীমা তখনই বলবে যেটা সত্যি হবে, তবেই বলবে, মিথ্যেটা সীমা প্রচার করে না। খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো। আজকে মনটা কেন জানি না ভালো, অত সঙ্গ দিচ্ছে না, মনটা অতটা নেই। ভিডিওটা এতটুকুই ছোট করব। দাঁড়া 1 সেকেন্ড, একটা কমেন্ট না পড়লেই নয়। টেপির এ জীবনে আর কোনো শখ আহ্লাদ পূরণ হবে না, এত চাহিদা থাকলে বিক্রি হয়ে যাবে। একদম ঠিক বলেছো। হ্যাঁ, অবশ্যই চাহিদাটা লিমিটের মধ্যে রাখতে হবে। চাহিদা প্রয়োজনের বেশি হয়ে গেলে সেখানটায় কিন্তু প্রবলেম আসে, কারণ ওদের অসম্ভব লোভ, অসম্ভব চাহিদা, অসম্ভব চাহিদা, এত লোভ থাকলে কন্ট্রোল করা যায় না। তবে আমার সত্যি বলছি, আমি আবারও বলবো, এখন বুঝে নেওয়া কথা, কিছু
বুঝে নিতে হয়, সে তো শাশুড়ি বৌমার বন্ডিং ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যেটা আমি সবাইকে বলবো, তোমরা উৎসাহ দাও, শাশুড়ি বৌমার এরম বন্ডিং আমরা দেখতে চাই। ওই ধ্যাবরামুখীকে আর আমরা দেখতে চাই না। টেপির মায়ের উন্নতি সেখানেই হবে যেখানে ধ্যাবরামুখী থাকবে না। টেপির মা যত পারুক বৌমাকে নিয়ে ফোকাস করুক, বৌমাকে ক্যামেরার সামনে তুলে ধরুক, বৌমাকে ফ্রন্টে রাখুক, বৌমা আর টেপির মা মিলে সংসারে কাজ করুক, সেগুলো আমাদের কাছে তুলে তুলে ধরুক। মানুষ দেখবে ভালোবাসবে, মানুষ দেখবে হবে। আর কাজ করছে বৌমা, ক্রেডিটটা বৌমাকেই দেওয়া উচিত, তার জন্যই তো বৌমাকে ভালোবাসে। আর বৌমাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, একটা সময় বৌমাও প্রতিবাদ করতে শুরু করবে দেবে। তখন বাসনগুলো কে মাজবে, তখন মাছটা কে বাজবে, তখন তরকারিটা কে কেটে দেবে, ঘরটা কে মুছবে, তার জামা কাপড়গুলো কে কাচবে, পুজোটা কে দেবে, সব চিন্তা ভাবনা করে করতে হয়। টেপির মা, তুমি ভুল করো না টেপির মতন, তুমি বুদ্ধিমত্তার মতো কাজ করো। তোমার যেটা, তোমার টেপির দ্বারা যেটা হওয়ার হয়ে গেছে, পরিচিতি পেয়ে গেছো, কোনো চিন্তা নেই। মন খুলে তুমি ব্লগিং করতে থাকো, আর মন খুলে সবার কাছে ব্লগিং পেশ করতে থাকো। চলো, ভিডিওটা এতটুকুই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নাচুরি ঠাম্মা এসেছে, এখন শুধু লুডো খেলা, নাচ গান। তবে ফ্ল্যাট বা ঘর ভাড়া নিয়ে টেপিকে যেতেই হবে, কারণ টেপি ফোকলার সঙ্গে এখন বেশ ইন্টিমেট হওয়াটা একটু ঘন হয়ে গেছে, আর বেড়ে গেছে। সে কারণে টেপি পারবে না, এই এত ইন্টিমেট হলে বা এত ঘন ফোকলার সাথে সময় কাটালে টেপি পারবে না ওকে ছেড়ে বেশিক্ষণ থাকতে। তাই ওকে ঘর ভাড়া বা পার্সোনাল কোনো ব্যবস্থা করতেই হবে। প্যার 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 মে ক্যা রাখা হে, চলো।